পশ্চিমবঙ্গ সরকারের হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মী সহ অবসরপ্রাপ্তদের যুক্ত করার দাবি সহ বিভিন্ন দাবিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের পদযাত্রা চলছে বর্ধমান হয়ে মেমারিতে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের পদযাত্রা চলছে। পশ্চিমবঙ্গ সরকারের হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মী সহ অবসরপ্রাপ্তদের যুক্ত করতে হবে, এই তাদের দাবি। আগামী 24শে অক্টোবর নবান্নে এই পদযাত্রা শেষ হবে। আন্দোলনের পক্ষে শ্রীমন্ত ঘোষ জানান, তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে বলছেন না, কেবল একটি ন্যায্য দাবি পূরণ করতে চান। তিনি জানান, 5ই অক্টোবর তারা কোচবিহারে এই যাত্রা শুরু করেন। বিভিন্ন জেলায় পদযাত্রা ও রাত্রিবাস করেছেন। সর্বত্রই শিক্ষকদের কাছে এই বার্তা তুলে ধরা হয়েছে। সব জেলাতেই স্থানীয়রা পদযাত্রার সাথে যুক্ত হচ্ছেন। তারা 3 জন আগাগোড়া হাঁটছেন। তিনি জানান, গত রাতে তারা বর্ধমানে ছিলেন। আজ থেকে মেমারি, হুগলি, হাওড়া হয়ে কলকাতা যাবেন। 24শে অক্টোবর গোটা রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই আন্দোলনে সামিল হবে বলে তারা জানান। পদযাত্রায় অংশগ্রহণকারীরা এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমাদের একটি মাত্র দাবি, পশ্চিমবঙ্গের সকল কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীকে সরকার পরিচালিত যে স্বাস্থ্য পরিষেবা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করতে হবে। পশ্চিমবঙ্গের সকল কর্মচারী যুক্ত হলেও সেই শুরুর দিন থেকে, এই স্কিম শুরুর দিন থেকে আজও পর্যন্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আজও বঞ্চিত আছে। দীর্ঘদিন ধরে আমরা আবেদন নিবেদন করার পরেও সরকার যখন এই দাবি শোনেননি, আমরা বাধ্য হয়ে একদম উত্তরের জেলা কোচবিহার থেকে নবান্ন পর্যন্ত পদযাত্রা করে যাব। গত 5ই অক্টোবর এই পদযাত্রা শুরু হয়েছিল। 5ই অক্টোবর থেকে আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে আগামী 24শে অক্টোবর আমরা নবান্নের সামনে যাব। সেখানে গিয়ে আমরা আমাদের দাবির কথা বলবো এবং এই পথের মধ্যে যে যে জেলা দিয়ে এসেছি, যে যে পথ দিয়ে এসেছি, সেই জেলার সেই পথের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সংগঠিত করতে করতে এসেছি, তাদেরকে ঐক্যবদ্ধ করতে করতে এসেছি। আমরা আসলে কোনো নির্দিষ্ট সংগঠনের পক্ষ থেকে নয়, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও নই। আমরা একটি রাজনীতি নিরপেক্ষ, সংগঠন নিরপেক্ষ, কেবলমাত্র শিক্ষক ঐক্যের কথা বলে এবং ঐক্যবদ্ধ শিক্ষককে আমাদের নিজেদের দাবির সম্পর্কে সচেতন করে, এবং এটা যে আমাদের দাবি নয়, হক, এটা সরকারের কাছে বোঝানোর জন্য এই দীর্ঘ পদযাত্রা করছি। আমরা ওই যে বললাম, আমরা কোনো নির্দিষ্ট সংগঠনের পক্ষে নই। আমাদের কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারেই পদযাত্রা হচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠিত এবং রেজিস্টার্ড সংগঠন আমাদের এই পদযাত্রাকে সমর্থন করেছে। মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে বিভিন্ন সংগঠন সমর্থন করেছে। আমরা কেবলমাত্র শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পক্ষ থেকে হাঁটছি। আমার নাম শ্রীমন্ত ঘোষ। আমরা কোচবিহার থেকে শুরু করেছিলাম। এই মুহূর্তে আমরা এর আগের দিনের কোথায় স্টে করেছিলাম দাদা? কাটোয়া থেকে আসছি। কাটোয়া থেকে স্টে করেছিলাম, আজকে কাটোয়া থেকে আসছি। আমাদের আজকে রাতের গন্তব্য হচ্ছে মেমারি। আজকে মেমারিতে একদম হেঁটে কোচবিহার থেকে, এই মুহূর্তে কোচবিহার থেকে আমরা হাঁটতে হাঁটতে আসছি 3 জন। কিন্তু পথমধ্যে কোচবিহার জেলার বেশ কিছু শিক্ষক যুক্ত হয়েছে। যখন উত্তর দিনাজপুরের মধ্যে দিয়ে গেছি, উত্তর দিনাজপুরের জেলা, মালদায়, মুর্শিদাবাদ, বীরভূম, যে জেলার মধ্যে দিয়ে গেছি সেই জেলার শিক্ষকরা সকলে যুক্ত হয়েছেন। এবং আমরা বার্তা দিতে দিতে গেছি যে আমরা 3 জন হাঁটতে হাঁটতে নবান্ন পর্যন্ত যাচ্ছি। তোমরা প্রত্যেকে 24 তারিখ নবান্নের সামনে এসো আমাদের হক বুঝে নেওয়ার জন্য। আমার নাম শ্রীমন্ত ঘোষ। শ্রীমন্ত ঘোষ। আমি একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।